সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার একটা স্টোর তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, এই স্টোরটা কিন্তু আমরা যেখানে সেখানে তৈরি করব না, আমাদের প্রয়োজনীয় যে জিনিস হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু স্টোরটা আমরা তৈরি করব। সেখানে আপনি আপনার জিনিস এর ছবি দিতে পারবেন এবং সেখানে আপনি দাম কিভাবে পেমেন্ট নেবেন সমস্ত কিছু সেখানে আপনি দিয়ে রাখতে পারবেন এবং সেখান থেকে সে আপনাকে অর্ডার করবে, অর্ডার করলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে এবং সেখান থেকে আপনি তাকে সেই জিনিসটা ডেলিভার করতে পারবেন, মানে সেই জিনিসটা তাকে দিতে পারবেন। সো এটা কিন্তু আমার বানানো রয়েছে। আপনারা যারা লোগো ব্যানার বানানোর জন্য মেসেজ করেন ওখান থেকে আমি আপনাদের ওই স্টোরের লিঙ্কটা পাঠিয়ে দিই। আপনার স্টোরে গিয়ে কোন ব্যানারটা নেবেন সেটা পছন্দ করেন, ওখানে সমস্ত দাম ঠাম সব কিছু দেওয়া রয়েছে। ওখান থেকে দেখে আপনারা অর্ডারে ক্লিক করেন, আমার কাছে মেসেজ চলে আসে, আমি কিন্তু ওখান থেকে বানিয়ে আপনাদের পাঠিয়ে দিই। তো অনেকেই এটা কিভাবে করেছে আমি জানতে চেয়েছেন, তো আজকের ভিডিওতে ক্লিয়ার আপনাদের সেটা দেখাতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা এরকমই হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করবেন, তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে শেষে একটা লাইক করবেন আর আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা এখানে সাইডে আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, এখানে আপনারা দেখতে পাবেন। সো এটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসে স্টোরটা তৈরি করব। সো হোয়াটসঅ্যাপ বিজনেস যাদের আপনাদের নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে। সো ওখান থেকে আপনার অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস তো আসবে। এখানে আপনারা একদম সাইডে একটা হোম বাটন, মানে এখানে একটা আপনার ঘর মতো একটা চিহ্ন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ওটা আসলে একটা শপ চিহ্ন অর্থাৎ দোকানের চিহ্ন আর কি। সো ওখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনারা এই যে ক্যাটালগ বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন। সো ওখানে আপনি ক্লিক করবেন। সো এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আইটেম, এখানে আপনাকে প্রথম ক্লিক করতে হবে। সো যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে এই যে অপশানগুলো আপনার এখানে চাবে। সো এখানে আপনার প্রথমে দিতে হবে বিজনেস নেম, আপনার মানে এই অ্যাকাউন্টটার আর কি নাম কি হবে। সেখানে ধরুন আমি দিচ্ছি জগন্নাথ অফিসিয়াল, ঠিক আছে। এখানে আমি জগন্নাথ অফিসিয়াল নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভে ক্লিক করব। এটা সেভ হয়ে গেল। এবার অ্যাড বিজনেস টাইপ, এটা কী ধরনের বিজনেস সেটা এখান থেকে আপনার একটা কিছু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে দেখুন পাবলিক কোম্পানি সিলেক্ট করলাম, করে এখান থেকে সেভে ক্লিক করলাম। সো ওখানে ক্লিক করার পর এখানে অ্যাড বিজনেস অ্যাড্রেস, তারপরে এখানে কাস্টমার কেয়ার ইনফরমেশান, সো এইগুলো সব কিন্তু এখানে দিতে হবে। সো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার লোকেশন চলে আসবে। এখানে সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে নিচে এবার কাস্টমার কেয়ার ইনফরমেশান, এখানে আপনার মোবাইল নাম্বার, তারপরে এখানে ল্যান্ডলাইন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে হবে। সো আমি এখানে দিয়ে নিচ্ছি। সময় এখানে আমি দিয়ে দিয়েছি একটা মোবাইল নাম্বার আর একটা ইমেল অ্যাড্রেস। তারপরে এখানে আবার এখান থেকে উপরে এই যে অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাক করব। সেখান থেকে আমরা ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এটা হয়ে গেল। তারপরে এবার নিচে হচ্ছে অ্যাড গ্রিভেন্স অফার ইনফরমেশান, তো ওখানে আমরা ক্লিক করব। সমুদ্র ওখানে কপিতে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার ওই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। আর এখানে আপনার উপরে আপনার নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ধরুন জগন্নাথ সরকার দিয়ে দিচ্ছি। ওকে, জগন্নাথ সরকার দিয়ে দিলাম। সমুদ্র এখানে কমপ্লিট হওয়ার পর এখান থেকে এই উপরে অ্যারোতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর এগুলো সব কমপ্লিট হয়ে গেলে এখানে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করতে হবে। সো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এগুলো চেক করে নিতে বলছে। করার পর এখানে এই যে কনফার্ম লেখা রয়েছে, সরি এই নেক্সটে ক্লিক করার পর এই যে কনফার্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনি এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারেন। সো এখানে আপনার ইমেজ অ্যাড করার অপশান থাকবে। আপনি যে প্রোডাক্টটা মানে বিক্রি করবেন বা সেল করবেন তার একটা ছবি এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি এই যে অ্যাড ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ধরুন একটা ছবি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে একটা ছবি, এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এখানে আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে পারেন। সো আমি এখানে একটা ছবি অ্যাড করলাম। এবার এই আইটেমটার আপনার একটা নাম দিতে হবে। সো আমি ধরুন এখানে আইটেমটার নাম দিলাম #1, আপনি যা ইচ্ছা আইটেমের নাম দিতে পারেন। তারপর এটা কত টাকা দাম সেটা আপনার এখানে লিখতে হবে। সো ধরুন এটার দাম হচ্ছে 200 টাকা, ঠিক আছে। ধরুন এটার দাম 200 টাকা। তারপরে এখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ এই প্রোডাক্টটার ব্যাপারে কিছু আপনার এখানে লিখতে হবে, মানে এই জিনিসটা কেমন হবে, কিভাবে কি, সেই সব কিছু আপনি এখানে একটা লিখতে পারেন। সো আমি এখানে কিছু এখন কি লিখব, কিছু লিখছি না, জাস্ট এখানে একটু দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে কান্ট্রি এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে উপরে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তারপর কনফার্মে ক্লিক করবেন, ইন্ডিয়া হয়ে গেল। আর এই যে মোর ফিল্ডস এখানে চাপলে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন সেই প্রোডাক্টটার, আর এখানে আইটেম কোডও আপনি চাইলে দিতে পারেন। তো এগুলো সাধারণত দেওয়া লাগে না, আপনার যদি জিনিস হয় তাহলে আপনি দিতে পারেন।
ওকে, তারপরে এখান থেকে জাস্ট এই উপরে সেভে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোডিং হবে। সো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ সেভ মানে এখানে কিন্তু এটা চলে এসেছে। কিন্তু এটা কিন্তু এখন আপনার স্টোরে যায়নি, মানে আপনার যারা দর্শক বা যারা স্টোর চেক করবে তারা কিন্তু এটা ওখানে দেখতে পাবে না, কারণ এখানে একটা ঘড়ি মতো চিহ্ন রয়েছে, এটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে। এটা রিভিউ যখন কমপ্লিট হবে ওখান থেকে যখন আপনাকে পারমিশন দিয়ে দেবে বা এটা যখন অ্যাপ্রুভ করে দেবে আপনার একটা নোটিফিকেশান আসবে এবং এটা আপনার স্টোরে অ্যাড হয়ে যাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিগিন রিভিউড, মানে এটা কিন্তু আপনার রিভিউতে গিয়েছে, ওরা একটু চেক করে এটা আপনার অ্যাপ্রুভ করে দেবে। সেখানে আমি আপনাকে একটা টিপস দেবো, যদি এটা আপনার অ্যাপ্রুভ না হয়, আপনার যদি মেসেজ চলে আসে যেটা অ্যাপ্রুভ হয়নি, সো তখন আপনি কি করবেন, এখানে আবার এই যে এডিট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আবার সমস্ত কিছু কিন্তু এডিট করতে পারবেন। এখান থেকে আপনি দামটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এখানে 20 টাকা রয়েছে, তো এটা অনেক সময় দাম কম থাকলে আপনার ওটা অ্যাপ্রুভ করে না। তো এখান থেকে ধরুন আমি 80 টাকা করে সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পর এটা আবার রিভিউতে চলে যাবে, ওটা আপনার অ্যাপ্রুভ তো হয়নি। এবার আপনি যখন দামটা চেঞ্জ করে আবার সেভে ক্লিক করবেন আবার কিন্তু ওটা আপনার রিভিউতে চলে যাবে এবং রিভিউতে যাওয়ার পর তারপর দেখবেন যে আপনার ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং যখন ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে আপনার পুরো স্টোর চলে আসবে। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এটা আপনার দর্শক দেখতে পাবে এবং এখান থেকে আপনি তাকে লিঙ্ক কপি করে শেয়ার করতে পারবেন। এই যে শেয়ার লিঙ্ক বলে একটা অপশান দেওয়া রয়েছে। সো আশা করছি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন। আর এখান থেকে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন, যেমন ধরুন এখানে আমি নিজের সাথেই আর কি চ্যাট করছি, তো এখানে আমি একটা হাই লিখলাম। লেখার পর এখান থেকে এই যে যেখান থেকে আমরা গ্যালারি ট্যালারি ছবি দেওয়ার জন্য যেখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আপনার এই যে ক্যাটালগ বলে দেখতে পাবেন, ঠিক আছে, এই যে ক্যাটালগ। সো এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার এই ক্যাটালগ চলে এসেছে। সো এই যে সেন্ড ক্যাটালগ এখানে আপনি ক্লিক করবেন। যখনই ওখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ক্যাটালগের লিঙ্ক চলে আসবে। এখান থেকে সেন্ড করলাম, দেখতে পাচ্ছেন এই যে ক্যাটালগ এখান থেকে সেন্ড হয়ে গেছে। কেউ এই ভিউ ক্যাটালগে ক্লিক করলে আপনার ক্যাটালগ সে এখানে দেখতে পাবে। সো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই স্টোর আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে তৈরি করবেন। তো এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম হেল্পফুল ভিডিও পেতে। আর আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন। দেখা হচ্ছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।